নির্দেশে চাকরি খোয়ানো ববিতা সরকারের নাম এসএসসির যোগ্যদের তালিকায়। তা নিয়ে নতুন করে বিতর্ক, যদিও পরে ভুল স্বীকার এসএসসি। তবে এসএসসির উপর খুব দোষ শিলিগুড়ির ববিতা সরকার, এখনো নিজেকে যোগ্য বলে দাবি তার। আর অন্যদিকে যোগ্যদের তালিকায় নাম ঢুকতেই স্কুলে হাজির চাকরিহারাদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল। রাস্তা থেকে আন্দোলন করে বছর দুয়েক আগে চাকরি পেয়েছিলেন শিলিগুড়ির ববিতা সরকার, কিন্তু হাইকোর্টের নির্দেশে কিছুদিনের মধ্যেই চাকরি খোয়ান তিনি। সদ্য এসএসসির প্রকাশিত যোগ্যদের তালিকায় ফের ববিতা সরকারের নাম আসায় বিতর্ক দানা বাঁধে। বিতর্কের মুখে এসএসসি জানায় ভুলবশতই তালিকায় ববিতার নাম থেকে গিয়েছে। নাম বাদ দিতে বলা হয় স্কুল শিক্ষা দপ্তরকে। এই মর্মে শিক্ষা দপ্তরকে চিঠিও দেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ববিতা এসএসসির বিরুদ্ধে ফের মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি আমাকে আইনগতভাবে কোনো সাহায্য করে চাকরিতে জয়েন করার জন্য, তবেই আমি চাকরিতে জয়েন করবো। আর যদি নাও সাহায্য করে আর এই ছেলে খেলার জন্য, আমি আরেকটা মামলা করবো ওনাদের এগেইনস্টে। নিজেকে এখনো যোগ্য চাকরি প্রার্থী বলেই দাবি করেন ববিতা। হ্যাঁ, অবশ্যই আমি যোগ্য, এবং বিচারপতি, হাইকোর্টের বিচারপতি আমাকে যোগ্য তালিকায় রেখেছেন, কিন্তু আমাকে একবার অযোগ্য বলেনি। উনি বলেছে যে তোমার যদি 2 নম্বর যদি তোমার কমে যায়, তুমি মেরিট লিস্টে একটু পিছিয়ে পড়ছো, আপাতত তুমি এই চাকরিটার জন্য যোগ্য না। পরবর্তী তোমার যে ক্যান্ডিডেট রয়েছে সে করবে, এবং তুমি পরবর্তীতে র্যাঙ্ক অনুযায়ী চাকরি পাবে। দুর্নীতির অভিযোগে চাকরি খোয়ান রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। তার চাকরি পান ববিতা সরকার। তবে শংসাপত্রে কারচুপির অভিযোগে তার চাকরিও বাতিল হয়। ববিতার চাকরি পান অনামিকা রায়। এরপর সম্প্রতি স্কুল শিক্ষা দপ্তর জেলায় জেলায় যে তালিকা পাঠায় তাতে ববিতার নাম থাকায় শোরগোল পড়ে যায় শিক্ষা মহলে। এদিকে স্কুলে ফিরলেন এসএসসি আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল। দ্বিতীয় তালিকায় তার নাম এসেছে। তারপরই হালিশহর আদর্শ বিদ্যাপীঠে কাজে যোগ দিলেন চিন্ময়। তবে দ্বিতীয় তালিকাতেও যাদের নাম নেই তাদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আজকে আমরা দেখলাম যে কিছু নামের লিস্ট পাঠানো হয়েছে ডিআই মারফত, এবং সেই লিস্ট অনুযায়ী অনেকেই আজকে মানে যোগ্য লিস্টে থাকার দরুন স্কুলে ফিরতে পেরেছেন এবং তাদের স্যালারিও সাবমিট হয়েছে। আমিও তার মধ্যে একজন, যার নাম এসেছে, এবং আমার স্যালারিও সাবমিট হয়েছে। এখনো দেখা যাচ্ছে দ্বিতীয় লিস্টের পরেও কিছু যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের নাম বাদ থেকে গেল। তাহলে